টাকার উচ্ছনে শিবির ছাত্রদল মুখোমুখি। ছাত্রদল যেমন প্রশ্ন ছুড়ে দিয়েছে শিবিরের উদ্দেশ্যে যে তারা এত টাকা ব্যয় করে ইফতার মাহফিল করছে, ইফতার পরিচালনা করছে, এই টাকার উৎস কোথায়, তারা কোথা থেকে এত টাকা পায়। আবার সেম একইভাবে শিবিরের পক্ষ থেকেও ছাত্রদলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যে ছাত্রদলের টাকার উৎস কোথায় এবং ছাত্রদল কোথা থেকে টাকা পায়। মূল কথা হচ্ছে দুইটা সংগঠনই সাধারণ ছাত্রদের নিয়ে গঠিত সংগঠন। তো ছাত্রদের আসলে টাকার উৎস কোথায় এই বিষয়টা অবশ্যই জাতির কাছে একটা বিবেচিত বিষয় এবং একটা আলোচিত বিষয়। ছাত্র সংগঠন হিসেবে তাদের তো নিজস্ব কোনো ফান্ড থাকার কথা না, কেননা তাদের তো ইনকামের কোনো সোর্স নেই। তারা যে ছাত্র সংগঠন পরিচালনা করে, এই ক্ষেত্রে তারা ছাত্র সংগঠন পরিচালনার জন্য তাদের টাকার যে সোর্স এটা জাতির কাছে স্পষ্ট করা উচিত। ছাত্রদল সেক্টরের নাসির সাংবাদিকদের মাধ্যমে যখন শিবিরের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে যে ছাত্র শিবিরের টাকার উৎস কি, ছাত্র শিবির কোথা থেকে টাকা পায়, তার পরের দিনই কিন্তু শিবিরের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের টাকার উৎস কি, তারা কোথা থেকে টাকা পায়। এদিক থেকে আমরা সাধারণ জনগণ যারা আছে তারা আমরা অবশ্যই শিবিরকে অ্যাডমায়ার করতে পারি, শিবিরকে অবশ্যই আমরা প্রশংসিত করতে পারি, কেননা শিবির সাথে সাথে জানিয়ে দিয়েছে যে তাদের টাকার উৎস কি এবং তারা কোথা থেকে টাকা পায়। শিবিরের পক্ষ থেকে ছাত্রদলকে উদ্দেশ্য করে যে প্রশ্নটা করা হয়েছে, এখনো ছাত্রদলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো কথাই বলা হয়নি। তারা জাস্ট সাংবাদিকদের মাধ্যমে প্রশ্ন ছুড়ে দিয়েছে, কিন্তু তাদের উদ্দেশ্যে যে শিবিরের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে যে ছাত্রদলের তাহলে টাকার উৎস কি, ছাত্রদল কোথা থেকে টাকা পায়, তারা এই বিষয়ে কোনো উত্তর এখনো দিতে পারেনি। তাহলে এই দিকটা থেকে কি শিবির ছাত্রদল থেকে এগিয়ে গেল না? ছাত্রদল যেহেতু এখনো তারা কোথা থেকে টাকা পায় এবং তাদের টাকার সোর্স কি, তারা সেই বিষয়টি এখনো সাংবাদিকদের সামনে এসে কিছুই বলতে পারছে না, তাহলে অবশ্যই বুঝতে হবে যে ছাত্রদলের ভিতরে কোনো না কোনো দিক থেকে কোনো সমস্যা আছে। এখানে ছাত্রদল বরং এই প্রশ্নটা করে শিবিরকে মনে হচ্ছে আরো বেশি জনপ্রিয়তার দিকে এগিয়ে দিয়েছে। শিবির যে এমনিতেই একটা জনপ্রিয় দল এবং সাধারণ জনগণের ভিতরে শিবিরের প্রতি ভালো একটা আস্থা রয়েছে এবং শিবিরের গ্রহণযোগ্যতা রয়েছে, সেই বিষয়টিকে আরও যেন বেশি ফোকাস করলো ছাত্রদল সেক্রেটারি নাসির। যখন ছাত্রদল সেক্রেটারি নাসির এই প্রশ্নটা করলো তখন অনেকেই জানতো না যে শিবিরের টাকার সোর্স কোথায়, শিবির কোথা থেকে টাকা পায়। এখন যেহেতু শিবিরের পক্ষ থেকে উত্তর দেওয়া হয়েছে যে শিবিরের প্রধান টাকার যে সোর্স বা উৎস সেটা হচ্ছে শিবিরের জনশক্তি। শিবিরের প্রত্যেকটা জনশক্তি, কর্মী, সমর্থক থেকে শুরু করে যারা রয়েছে তারা সকলে মাসিক ইয়ানত প্রদান করে। সেটা 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা সর্বনিম্ন থেকে শুরু করে ঊর্ধ্বে যে যেমন পারে সেই আলোকে তারা মাসিক একটা ইয়ানত প্রদান করে। আর এই টাকাটাই হচ্ছে শিবিরের সব থেকে বড় একটা সোর্স বা শক্তি বা উৎস। দ্বিতীয় যে সোর্স সেটা হচ্ছে শিবিরের সাবেক যারা ছিল তারা বিভিন্ন পর্যায়ে এখন চাকরি করে, ব্যবসা করে, তারা সেখান থেকে মাসিক হারে কিছু টাকা তাদের ইনকাম থেকে শিবিরের ফান্ডে জমা দেয়। কেউ তার মাসিক ইনকামের 5% পর্যন্ত জমা দেয়। যদি কোনো ব্যক্তি মাসে 50,000 টাকা ইনকাম করে তাহলে সে 5% যদি দেয় তাহলে সে 2,500 টাকা প্রদান করে। এভাবে দেখা যায় যে শিবিরের ফান্ডে প্রতি মাসে কোটি কোটি টাকা জমা হয়। এদিক থেকে শিবিরের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে শিবির কোথা থেকে টাকা পায় এবং তারা কিভাবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে। এছাড়া অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা শিবিরের সাথে কখনো জড়িত ছিল না, কিন্তু শিবির যেহেতু জনকল্যাণমূলক কাজ, এই কাজের সাথে অংশগ্রহণের সুযোগ পেয়ে অনেক ব্যক্তি আছে তারা শিবিরকে অর্থ সহায়তা প্রদান করে এবং এই অর্থ সহায়তা প্রদানের মাধ্যমে তারা শিবিরের মাধ্যমেই তারা এই ধরনের জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে। এমত অবস্থায় শিবিরের গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি হলো ছাত্রদল সেক্রেটারি নাসিরের কারণে। ছাত্রদলের পক্ষ থেকে এখনো পর্যন্ত ঘোষণা দেওয়ার মাধ্যমে স্পষ্ট করা হয়নি যে তাদের টাকার সোর্সকে তারা কিভাবে টাকা পায়। তাহলে এদিক থেকে পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে শিবিরের গ্রহণযোগ্যতা বাংলাদেশের মানুষের কাছে যদি আগে 30% ছিল, তাহলে এই ঘটনার পর বা এই ঘোষণার পরে শিবিরের গ্রহণযোগ্যতা বাংলাদেশ মানুষের কাছে 60%-এ উন্নীত হয়ে গেল। তাহলে এই দিক থেকে ছাত্র শিবির ছাত্র দল থেকে কিন্তু এগিয়ে গেল।